হ্যালো বন্ধুরা, শুভ দুপুরবেলা। দেখো আজকের ইলিশ মাছের মাথা দিয়ে আমি এই যে কচুরগাটি রান্না করব। দেখো কচুরগাটি আমি কেটে ধুয়ে নিয়ে আসছি, মাছটাও আমি ধুয়ে কেটে নিয়ে আসছি। শুধু মাথা আর লেজা দিয়ে আমি কচুরগাটিটা রান্না করব। এই দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। এই দেখো মাথাটা আমি ভেজে নিয়েছি ইলিশ মাছের। এবার এই দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবারে কচুরগাটি এর ভিতরে দিয়ে দেবো। নুন দেব আর হলুদ আর এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আজকে আর বেটে দিই। এবারে আমি জল দিয়ে দেবো। এই দেখো আমি জল দিয়ে দেবো। এবার 10 মিনিট ঢেকে রেখে দেবো। এই দেখো এবার ঢাকনাটা আমি তুলে দিলাম। এবার আমি এই যে মাছটা দিয়ে দেবো। এবার আমি আবার 5 মিনিট ঢেকে রাখবো, তারপরে আমি এটারে ফোড়ন দেবো। এই দেখো আমি ঢাকনাটা তুলে দিলাম। দেখো গাড়ি কি সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখো এবার আমি এটারে জিরা ফোড়ন দেব। দেখতে থাকো কিভাবে আমি জিরা ফোড়নটা দিই। এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এই দেখো শুকনো লঙ্কা আর সাদা জিরে আমি তেলে দিয়ে দেবো। এই দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি কচুরগাটি ঢেলে দেবো। এবার আমি 5 মিনিট আবার ঢেকে রেখে দেবো। এই দিয়ে আমি এইভাবে কচুরগাটি রান্না করলাম, কোনো মশলাই দিলাম না, শুধু নুন হলুদ কাঁচা লঙ্কা আর ইলিশ মাছের মাথা এই দিয়ে আমি কচুরগাটিটা রান্না করলাম। এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে। দেখো ঢাকনাটা তুলে দিলাম। এই দেখো আমার কচুরগাটি হয়ে গেছে। এর ভিতরে দেখলা তো কী কী মশলা দিয়েছি, কোনো মশলাই দিই নাই আমি, শুধু নুন হলুদ কাঁচা লঙ্কা। এভাবে কচুরগাটি ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবে, ভালো লাগে। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।